নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে 1000 টাকা হাদিয়া দিব। মোনাজাতের ভিতরে দেখি ইমাম সাহেব আরো 4 জনের নাম নিছে। মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে, আব্বার দোয়া 4 ভাগ হয়ে গেছে, উনিও হাদিয়ারে 4 ভাগ করছে। কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে। 100 কি 200 টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায় আর কয় নেন, এরমই কইরেন। এরম মূর্খ আছে না নাই? আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে না, আব্বার নাম তো কইলেন না। আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না, তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে। আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান। এরম মূর্খ আছে না নাই? ইসলাম যদি মানতো এই মূর্খতা থাকতো? এই মূর্খতা থাকতো না। বলে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি না করা এক জিনিস, নাই বলা আর এক জিনিস। আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই। কিন্তু যদি বলেন ইসলামে রাজনীতি নাই বা করি না, পছন্দ করি না, তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ঈমান নাই। আপনি নামাজ পড়েন না, গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেঈমান। আপনি দাড়ি রাখেন না, কারো গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক? নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? দুনিয়ার সব চলে। মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায়, সব হালাল। ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে, ইসলামের কোরআনের, বলে সম্ভব না। এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবেন? কিসের কারণে? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকে পারবেন না? তো কিসের ভয়? ভয় তো আপনাকে করবে সব বেঈমানরা। আপনি কেন ভয় করেন? কয় আমিও একটু নাপাক টাপাক ফাঁকে ফোকে খাই, ভোটের আগেও খাই, সামনে আবার খাবো। একটা চায়ের দোকান দিছি, তাও লোনের টাকা উঠাইয়া। আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে। আমি কেমনে আর বিরোধিতা করি? আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, এর মতো দামি আদর্শ আর। এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কায়। তখন মক্কার মানুষের আদর্শ কেমন? পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। কত খারাপ! বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে। বাজারে যায় না লজ্জায়, কন্যা হয়েছে লজ্জা। কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জিগাইবেন। ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। ওই কন্যাটাকে জিজ্ঞেস করবে তোরে হত্যা করা হলো কেন? অন্যায় করছে বাবা। বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না। ওই বাবারে না আল্লাহ জিগাইব জুতার বাড়ি দিয়ে, এই বেঈমান, তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন? আল্লাহ কয় না, ওরে জিগাবো না। কারে জিগাবো? কন্যাকে। কেন? বলে বাবা এত বড় অপরাধ করেছে, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এমন এক পরিবেশ, কন্যা হত্যা করা হয়, নারী সমাজের বোঝা, বিধবা সমাজের বোঝা। রহমতের নবী আসলেন মাত্র। আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে আসা মাত্র মাথা ব্যথা, কত পেরেশানি, কত অসুস্থ। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায়, ব্যথা, কান্না।
আমার কিছু হয় নাই। দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন, আমার সন্তান খতনাকৃত অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে, আমার সন্তান মুহাম্মদ আসিয়া শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন। রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্ভে আছে, আসলেই বাবা মেরে ফেলবে। এতদিন মারতো কেন? সমাজে কোনো ভালো মানুষ নাই, সব খারাপ। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসবেন, মাঝখানে কোনো মুরব্বী নাই। যারা মুরব্বী মানে না বা নাই, এদের মুরব্বী অটো শয়তান, অটোমেটিক কি। আচ্ছা, যারা বলে আমরা মুরব্বী মানি না, কেন খায়? ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নাত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামেও যদি যাওয়া লাগে আমার মুরব্বিরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে, 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব। তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না? আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন। ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার আকাম চলল? আল্লাহ পাক কুদরতি ইলম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্রওয়ালারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে, উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 4টে বলে। চিন্তা করছেন? একটু ঠান্ডায় সব শেষ। এক জায়গায় তাকওয়ার বয়ান করছি, যে গুনাহ থেকে নিজেরে যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝাই টুঝাই আবার ঘুরাই আইয়ে বললাম, মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি? একজনের সামনে বহ, কাফের। বেহুশ। আর এই মোবাইল নিলে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। এরপরে যদি কেউ অজান্তে কিছু করে, এজন্য দায়ী আমি না। যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। মাহফিলের বরকতে পুরো এলাকায় আল্লাহ শান্তি দান করেন।
কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। মাহফিলের বরকতে আমার দেশ জাতিকে আল্লাহ হেফাজত করেন। মানুষ আসলে ইসলাম চায়, আসলে কি চায়? শান্তি চায়, মুক্তি চায়। আর শান্তি এবং মুক্তি আল্লাহর জাত ও সিফাতের কসম ইসলাম ছাড়া আর কোথাও নাই। ইসলাম ছাড়া শান্তি আর কোনো তন্ত্রে মন্ত্রে ধর্মে নাই। এই যে আপনারা, আমি প্রায় সময় বলি পুরান কথা, যে এতগুলো মানুষ টাকার লোভ দেখাইলে ওই বৃষ্টিতে কেউ এই টাইমে থাকতো না। কোনো নেতা কেউ যদি বলতো যে 500 টাকা করে দিব, গাঞ্জাখোর ছাড়া কেউ আইতো না। ওটা ঠিক না? অথচ প্রত্যেকটা শতকরা 75% যুবক বসার বিছানায় কাদা মাটির উপরে দাঁড়ানো। এই রাতে দুটো বিড়ি টানলো, কত শরীর গরম হইত। কিন্তু একমাত্র আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। দোয়া করি আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই, রবের কাছে কোনোটার অভাব নাই। এই যুবকদের, মুরব্বীদের এই কষ্টটুকু আল্লাহ কবুল করে, গোটা দেশ ইসলামের জন্য কবুল করে। দু চারটি কথা বলার নিয়তে একটু একটু আয়াত পড়েছি, রসুলের হাদিস পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য উত্তম আদর্শ প্রয়োজন, আর তা আছে একমাত্র রসুলের মধ্যে। আর কারো মধ্যে সুন্দর উত্তম আদর্শ নেই। খুব খেয়াল করবেন। নবীজি বলেন, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ায় ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, আদর্শ। তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য? রসুলের মধ্যে। কার মধ্যে বলেন? আর কার মধ্যে? কি বলবেন? তাহলে পীর সাহেবের মধ্যেও নাই? পীর সাহেবের মধ্যে আছে তো মদিনারটা। সকালবেলা সূর্য উঠবে, আয়না ধরবেন, আয়না, আয়নাটা, সূর্যটা আয়নার মধ্যে দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায়, দেখা যায় না? পুরা আয়নাটার ভেতরে সূর্য দেখা যায়। তার মানে কি এটা আলাদা সূর্য না ওই মূল সূর্যই? মূল সূর্য। তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে এই আয়নার সূর্য এটা আলাদা সূর্য। মূলত ওই সূর্যের ছবি, ওই সূর্যের কপি। ঠিক পীরের কাছে, আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের, এটা আয়নার মতো। পীরের কোনো নিজস্ব আদর্শ না, মদিনার আদর্শ। কথা বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন তো, সূর্যটা আয়নার মধ্যে যখন আসে, এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে, একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন, তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আরেকটা আলো বিপরীত দিকে যায় না, যায় না? সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু? বলেন। হুজুরের মধ্যে নিজস্ব কোনো আলো নাই, মদিনার আমল সুন্নতের পাওয়ারে যখন ভিন্ন দিকে, বান্দার দিকে আলাদাভাবে নজর দেন, কলবের তাওয়াজ্জু দেন, তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে। এটা কি পীরের ব্যক্তিগত আলো, কোনো আলেমের ব্যক্তিগত আলো? মূলত সুন্নতের আলো, দ্বীনের আলোটাই ভেতরে আছে, আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? তো মূল কথা কি? রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতে আর কারো কাছে, বাকি আদর্শ আছে, উত্তম নেই।
যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় আমি সব জায়গায় বলি, সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। সব আদর্শ নাপাক। কেন নাপাক? ব্যক্তিগুলোই নাপাক। তিন বেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এর বিবেক পাক না নাপাক? আপনাদের জানা আসেনি মদ পান করে কেউ জিকির করে, তেলাওয়াত করে, বরং বউরে মা বলে ডাকে, ওর ধুলঙ্গ হয়ে যায়। তাহলে তার দিমাগ ঠিক? যার দিমাগ ঠিক নাই, ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই। আর ভুল থিওরিতে মানুষ যখন কদম দেয়, তখন নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। খুব কঠিন হালাত। রসুলের আদর্শ ১৫০০ বছর পরে আজও পবিত্র। মহামারী করোনাকে কে ভুলবে? গোটা দুনিয়া কাঁপায় দিছে। সব দুনিয়া অন্ধকার, স্তব্ধ, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি সব, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা অন্তত স্বীকার করিয়েন। যদি মানুষ হয়ে থাকেন, কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? একজন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা করোনায় মরে নাই। করোনায় মরে নাই, করোনার টাইমে মরেছে, কিন্তু করোনায় মরে নাই। কোন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই। আজও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে, আদর্শ রসুলের যাদের কাছে আছে, আর এখনো এই মুহূর্তেও সম্মানের সাথে আছে। রসুলের আদর্শ যেমন পবিত্র, এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র, সে মানুষটা পবিত্র। আর অন্যদের আদর্শ যারা লালন করে, তারা বলে আমি একা থাকবো আর সব মাইনাস করো, আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয়। তাদেরটা সব চলবে। আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে, নিজের বেলায় টাইন্যা দরিস, অন্যের বেলায় বান্যা মরিস। অর্থাৎ নিজের বেলায় সব ঠিকঠাক রাখো, নিজের কাছে রাখো, অন্যের বেলায় মরিচের মতো সব ছিটকে ফেলে দাও। জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে? কিসের স্বাধীনতা করলেন? কিসের স্বাধীন? করেন, আরো করবেন, আরো আন্দোলন করবেন। খোদার কসম, 1000 বার ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি বার আল্লাহর কসম, ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। এ বলতে বলতে মরে যাব, আপনিও মরে যাবেন। শান্তির ঠিকানা ইসলাম, আর কিছু না। কেউ দিতে পারবে না, সম্ভব না। মোবাইল বানানোওয়ালা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, মানুষ বানানোওয়ালা আল্লাহ, তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ। এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে, সম্মানে থাকবে। দেখেন, আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি। রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে, অন্যায় না করে, জুলুম না করে, এরকম লোকও এখনো দেশে নাই, বিএমপির মধ্যে নাই, তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে? মূল কথা, রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে, ইজ্জত আছে। রসুলের আদর্শ, একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও। রসুলের আদর্শ, ঘর থেকে যখন তুমি বের হও, ডান পা দিয়া বের হও, এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো, যে দরুদ নামাজে পড়ি।
একদল ফেরেশতা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিবেন ঘরে আসা পর্যন্ত। তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখবা তার জন্য দোয়া করবা, আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো, নেক উদ্দেশ্য। ওরটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি দোয়া কি করেন? নিজেরটা করেন, আর কারোর জন্য করেন। ওই এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহেবরে, খতিব সাহেবরে বলে, আমার আব্বার নামে একটু দোয়া করেন, নাম নিয়ে নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে 1000 টাকা হাদিয়া দিব। মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো 4 জনের নাম নিছে। মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে, আব্বার দোয়া 4 ভাগ হয়ে গেছে, উনিও হাদিয়ারে 4 ভাগ করছে। কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে। 100 কি 200 টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায় আর কয় নেন, এরমই কইরেন। এরম মূর্খ আছে না নাই? আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে না, আব্বার নাম তো কইলেন না। আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না, তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে। আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান। এরম মূর্খ আছে না নাই? ইসলাম যদি মানতো এই মূর্খতা থাকতো? এই মূর্খতা থাকতো না। বলে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি না করা এক জিনিস, নাই বলা আর এক জিনিস। আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই। কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না, পছন্দ করি না, তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ঈমান নাই। আপনি নামাজ পড়েন না, গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেঈমান। আপনি দাড়ি রাখেন না, কারো গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক? নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? দুনিয়ার সব চলে। মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায়, সব হালাল। ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে, ইসলামের কোরআনের, বলে সম্ভব না। এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবেন? কিসের কারণে? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকে পারবেন না? তো কিসের ভয়? ভয় তো আপনাকে করবে সব বেঈমানরা। আপনি কেন ভয় করেন? কয় আমিও একটু নাপাক টাপাক ফাঁকে ফোকে খাই, ভোটের আগেও খাই, সামনে আবার খাবো। একটা চায়ের দোকান দিছি, তাও লোনের টাকা উঠাইয়া। আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে, আমি কেমনে আর বিরোধিতা করি? আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, এর মতো দামি আদর্শ আর। এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কায়। তখন মক্কার মানুষের আদর্শ কেমন? পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। কত খারাপ! বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে। বাজারে যায় না লজ্জায়, কন্যা হয়েছে লজ্জা। কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জিগাইবেন। ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই কন্যাটাকে জিজ্ঞেস করবে তোরে হত্যা করা হলো কেন? অন্যায় করছে বাবা। বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না। ওই বাবারে না আল্লাহ জিগাইব জুতার বাড়ি দিয়ে, এই বেঈমান, তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন?
আল্লাহ কয় না, ওরে জিগাবো না। কারে জিগাবো? কন্যাকে। কেন? বলে বাবা এত বড় অপরাধ করেছে, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এমন এক পরিবেশ, কন্যা হত্যা করা হয়, নারী সমাজের বোঝা, বিধবা সমাজের বোঝা। রহমতের নবী আসলেন মাত্র। আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে আসা মাত্র মাথা ব্যথা, কত পেরেশানি, কত অসুস্থ। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায়, ব্যথা, কান্না, আমার কিছু হয় নাই। দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন, আমার সন্তান খতনাকৃত অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে, আমার সন্তান মুহাম্মদ আসিয়া শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন। রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্ভে আছে, আসলেই বাবা মেরে ফেলবে। এতদিন মারতো কেন? সমাজে কোনো ভালো মানুষ নাই, সব খারাপ। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসবেন, মাঝখানে কোনো মুরব্বী নাই। যারা মুরব্বী মানে না বা নাই, এদের মুরব্বী অটো শয়তান, অটোমেটিক। কি? আচ্ছা, যারা বলে আমরা মুরব্বী মানি না, কেন? খায় ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামেও যদি যাওয়া লাগে আমার মুরব্বিরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে, 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব। তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না? আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন। ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার এই আকাম চলল? আল্লাহ পাক কুদরতি ইলম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্রওয়ালারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে, উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 4টে বলে। চিন্তা করছে, একটু ঠান্ডায় সব শেষ।
এক জায়গায় তাকওয়ার বয়ান করছি যে গুনাহ থেকে নিজেরে যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝাই টুজাই আবার ঘুরাই আইয়ে বললাম মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি? একজনের সামনে কাফের। বেহুশ। আর এই মোবাইল নিয়ে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে।